আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা গাছের মিষ্টি কুমড়া দিয়ে বাইলা মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব। আজকে এখন দেখেন, এই যে এখন দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে ভালো করে এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর রসুন এই যে পেঁয়াজটা দেখেন ভালো করে ভেজে নিলাম। ভেজে এখন একটু পানি দিয়ে দিলাম অল্প করে, পেঁয়াজটা পুড়ে যাচ্ছে এই জন্য। ছোট চামিচের 1.5 চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটা এখন কষাইতেছি, ভালোই দেখাইতেছে। মশলা কষাইতেছি, দেখেন এই যে কালারটা অনেক সুন্দর দেখাইতেছে। ভালোভাবে দেখেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা। এখন একটু পানি দিয়ে দিলাম অল্প করে, আবারও মশলা কষিয়ে এখন আবারও আমাদের নিয়ে আসলাম। এই যে আজকের মতো আমাদের গাছের মিষ্টি কুমড়া শেষ, এই জন্য আবারও দিলাম ভিডিওটা। এই যে দিয়ে দিলাম কুমড়োগুলো। এখন মশলা কষিয়ে কুমড়োগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়োগুলো একটু নেড়ে ছেড়ে দিব। আমাদের ছাদের উপরে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম। সেই মিষ্টি কুমড়াগুলো আজকের মতো শেষ গাছের, এই জন্য মিষ্টি কুমড়ার শেষ ভিডিওটা আবারও দিলাম। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এভাবে দিয়ে নেবেন, যে যেভাবে খাবেন সেভাবে দিয়ে নেবেন। এখন একটু কষাইতেছি, একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো। একটু ভিতরে একটু অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, কারণ মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হচ্ছে কম, এই জন্য হালকা করে একটু চিনি দিলে হালকা করে একটু মিষ্টি লাগে, ভালো লাগে। এখন কষাইতেছি ভালোভাবে, নেড়ে দিয়ে কষাইতেছি, কষিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যেন না লেগে যায়, পুড়ে যায়। ভালো করে কষাইতেছি এখন। মশলা কষাইতেছি, ভালোই দেখা যাইতেছে কালারটা।
আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কীরকম দেখা যাইতেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে দেখেন, এভাবে আপনারাও ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। ভালোভাবে কষিয়ে এখন একটু এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবে। নেড়ে চেড়ে ভালোভাবে দিয়ে তারপরে আবার ঢেকে দিবেন। যে গরম পানি দিয়ে দিয়েছি, এই জন্য সাথে সাথে বলক এসে পড়েছে। গরম পানি দিয়ে দিলে তাহলে ভালো হয়, তাড়াতাড়ি বলক এসে পড়ে, কালারটাও ভালো হয়। যে দেখেন বলক এসে পড়েছে, আপনারা এভাবে রান্না করবেন। যারা না পারেন তারা শিখে নেবেন, এভাবে দেখে করবেন। বলক এসে পড়েছে, এখন একটু ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। যে বন্ধুরা দেখেন, মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, তেলের উপরে ভেজে রেখেছিলাম, এখন মাছগুলো দিয়ে দিলাম। যে বন্ধুরা দেখেন, আমাদের মিষ্টি কুমারের রেসিপি হয়ে গেছে। ভালোই দেখা যাইতেছে তরকারি। এখন আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটা পেজও আছে, আপনারা ওখানে গিয়ে দেখবেন। আমাদের পেজের নাম হচ্ছে সবজি স্পন্দন। আপনারা ওখানে গিয়ে একটু ফলো করবেন, আশা করি দেখে ভালো লাগবে আপনাদের। যাদের মন খারাপ থাকবে তাদের ভালো লাগবে আমাদের রান্না দেখে, আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।